হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব দ্যাট টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম অ্যানিমের এপিসোড 8 ও 9। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এপিসোড 8। এপিসোডের শুরুতে শিজু ও রিমুরুর আদা কথোপকথন দেখানো হয়। সেখানে শিজু রিমুরুকে ইফরিতো, ডিমন লর্ড লিওন এবং তার অতীত সম্পর্কে সবকিছু বলে দেয়। শিজু বলে তার জন্য যখন তার বন্ধু মারা গিয়েছিল, তারপরে সে ডিমন লর্ডের সাথে কাজ করতে শুরু করে। ডিমন লর্ড তার রাজপ্রাসাদ ছেড়ে চলে যায় আর শিজুকে সেই রাজপ্রাসাদের পাহারা দিতে রেখে যায়। সেখানে শিজুর সাথে হিরোর ফাইট হয় আর শিজু হেরে যায়। কিন্তু হিরো শিজুর কোনো ক্ষতি করে না। হিরো শিজুকে আশ্বাস দেয় সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে হিরো শিজুকে এই দুনিয়া এবং এই দুনিয়াতে থাকা ম্যাজিক সম্পর্কে সবকিছু বলে দেয়। ওই হিরো শিজুকে এই মাস্কটা দেয়, যার সাহায্যে শিজু তার ভিতরে থাকা ইফরিতকে কন্ট্রোল করতে পারছে। তারপরে সেই হিরো শিজুকে একা রেখে চলে যায় এবং যাওয়ার সময় বলছিল, তোমার সাথে আমার আবার দেখা হবে। তারপরে শিজু ইগ্রাসিয়া কিংডমে অবস্থিত ফ্রিডম একাডেমিতে শিক্ষকতা শুরু করে। শিজু সেই একাডেমিতে বাইরের দুনিয়া থেকে আসা 5জন আদারওয়ার্ল্ডার বাচ্চাকে পড়াতেন। শিজুর একজন ছাত্র যে পরবর্তীতে গিল্ড মাস্টার হয়, আর শিজু ওই 5জন বাচ্চাকে যা শেখাতে পারতেন তা শিখিয়ে ডিমন লর্ড লিওনের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয়। শিজু ডিমন লর্ড লিওনের সাথে দেখা করার কারণ, ডিমন লর্ড লিওন যেন শিজুকে একজন মানুষ মনে করে এবং ওই 5জন বাচ্চাকে যারা আদারওয়ার্ল্ডার তাদেরকে তাদের দুনিয়ায় ফিরিয়ে দেয়। শিজুর শরীর থেকে ইপ্রিতকে রিমুরু অ্যাবজর্ব করে নিয়েছে, তাই শিজু মারা যায়। কারণ ইপ্রিতর জন্য শিজুর এই 100 বছর ধরে বয়স বাড়ে নাই। এখন ইপ্রিত না থাকার তার শরীরের বয়সের জন্য সে মারা যায়। মারা যাওয়ার আগে শিজুর শেষ ইচ্ছা রিমুরুকে বলে দেয় সে এই দুনিয়াকে ঘৃণা করে, তাই এই দুনিয়ার কোনো কিছু যেন তাকে স্পর্শ না করুক। তাই সে রিমুরুকে বলে তার দেহকে রিমুরু যেন অ্যাবজর্ব করে নেয়। রিমুরু শিজুর কথা মতো তার প্রিডিটর স্কিল ব্যবহার করে শিজুর দেহকে অ্যাবজর্ব করে নেয়। তারপরে রিমুরু এই নতুন রূপ পায়। এই 3জন রিমুরুর এই রূপ দেখে অনেক অবাক হয়। তারপরে এই 3জন গিল্ড মাস্টারের কাছে ফিরে যায়। যাওয়ার সময় রিমুরু তাদের কিছু আর্মার এবং কিছু পোশাক বানিয়ে দেয়। তারপরে তারা তাদের দেশে ফিরে যায় আর রিমুরু শিজুর শেষ ইচ্ছা পূরণ করবে বলে কথা দেয়। তারপরে আমাদেরকে এই অর্ককে দেখানো হয়। এই অর্ক মরুভূমির মতো জায়গা যেখানে খাবার পানি কিছু নেই সেখানে হাঁটছিল। তখন এই অর্ক অনেকদিন ক্ষুধার্ত হওয়ায় সে মাটিতে পড়ে যায় আর এই ব্যক্তি এসে তাকে নাম দেয় কেল্ড এবং তাকে কিছু খাবার দেয়। এখানে এপিসোড 8 শেষ হয়। এপিসোড 9। এপিসোডের শুরুতে আমাদেরকে জানানো হয় কাইজেন এবং তার সাথীদের জন্য গবলিং ভিলেজের কাজ অনেক দ্রুত হচ্ছে আর রিগার্ড এবং গবলিং লর্ডরা মিলে একটা সিস্টেম বানাচ্ছে যার সাহায্যে ভিলেজে নিয়ম কানুন তৈরি করা যায়। রিমুরু তার পাওয়ার দিয়ে শিজুর ভাঙা মাস্ককে ঠিক করে দেয়। রিমুরু তার মানুষের শরীর দেখছিল। ইফরিতোর একটা স্কিল ছিল যার সাহায্যে ইফরিতো তার নিজের ক্লোন বানাতে পারত। এখন যেহেতু ইফরিতোকে রিমুরু অ্যাবজর্ব করে নিয়েছে, তাই এখন রিমুরু চাইলে নিজের ক্লোন বানাতে পারবে। সে এই ক্লোন বানিয়ে দেখতে চেয়েছিল সে ছেলে নাকি মেয়ে, কিন্তু সে দেখে সে কোনো ছেলেও না আবার কোনো মেয়েও না, অর্থাৎ রিমুরু কোনো জেন্ডার নেই। রিমুরু যখন স্লাইম ছিল তখন সে কোনো খাবারের স্বাদ পেত না, কিন্তু যেহেতু এখন সে একটা মানুষের রূপ পেয়েছে, তাই এখন থেকে সে যে কোনো খাবারের স্বাদ নিতে পারবে। এজন্য রিগার্ড একটা দাওয়াতের আয়োজন করে। এই গবলিংরাই গবলিং ভিলেজের জন্য খাবার নিয়ে আসে আর রিমুরু এই গবলিংদের সুরক্ষার জন্য রাঙ্গাকে তাদের সাথে পাঠায়। তারপর রিমুরু আবার বেলোরা যে গুহায় বন্দি ছিল সেখানে যায়। সেখানে গিয়ে রিমুরু শিজুর থেকে পাওয়া স্কিলগুলো চেক করছিল। শিজুর ইউনিক স্কিলের সাহায্যে ইউরিফিকেশন ও সেফরেশনের সাহায্যে যে কোনো দুটি স্কিল একসাথে করে নতুন স্কিল বানাতো। এখন রিমুরু এটাই ব্যবহার করে একটা নতুন স্কিল বানায়, ব্ল্যাক ফায়ার। তারপরে রিমুরু শিজুর দেওয়া মাস্ক পরে, যার জন্য রিমুরুর শরীর থেকে বের হওয়া ম্যাজিকিউলস এখন এই মাস্কের জন্য আর বের হতে পারে না। তাই রিমুরুকে এখন সবাই একজন সাধারণ মানুষ হিসাবে দেখবে। তখন রিমুরুর কাছে রাঙ্গার তরফ থেকে একটা মেসেজ আসে। রিমুরু তাদের কাছে যায়। সেখানে এই কিছু মনস্টার যাদেরকে ওকার্স বলা হয়, এই ওকার্সরা রিমুরুকে একটা ডিমন ভাবছে। রিমুরু রাঙ্গাকে এই গোলাপি কালার চুলওয়ালা মেয়েকে সামলাতে বলে। রিমুরু প্রথমে এই ওকার্সকে অজ্ঞান করে দেয়। তারপরে এই ওকার্স মেয়েকে স্পাইডার জাল ব্যবহার করে বেঁধে দেয়। এই ওকার্সকে
আর্মাসরাসের আর্মার ব্যবহার করে হারিয়ে দেয়। এই ওকার্সরা রিমুর এইসব পাওয়ার দেখে বলতে লাগলো রিমুরু ওই অর্কদের একজন যারা এই ওকার্সদের ভিলেজে অ্যাটাক করে সবাইকে মেরে ফেলছে। রিমুরু কথা বলে এই সব লড়াই থামানোর চেষ্টা করে, কিন্তু এই বুড়ো ওকার্স রিমুরুর হাত কেটে দেয়। তখন রিমুরুর ওই কাটা হাত অ্যাবজর্ব করে নিজের হাত হিল করে নেয়। এই ওকার্স রিমুরুর ওপর ফায়ার পাওয়ার ব্যবহার করে অ্যাটাক করে, কিন্তু তার এই ফায়ার পাওয়ার রিমুরুর ওপর কোনো কাজ করে না। তারপর রিমুরু ওই ওকার্সদের সামনে তার পাওয়ারে একটা নমুনা দেখায়। তারপরে এই ওকার্সরা বুঝতে পারে রিমুরু তাদের শত্রু না। রিমুরু এই ওকার্সদের গবলিং ভিলেজে নিয়ে আসে। এখানে এপিসোড 9 শেষ হয়। এমন আরও এক্সপ্লেন ভিডিও সবার আগে দেখার জন্য বাংলা অ্যানি এক্সপ্লেনেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং বাই।